দীপা কুকিং কম্পিটিশনে জিতলে সূর্য দীপাকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এরপর সেখানে মিস্টার মেহতা তার কুকিং ব্রাঞ্চ বিদেশে ওপেন করার জন্য দীপাকে অফার দিলে দীপা সেই অফার ফিরিয়ে দেয়। তারপর মিস্টার মেহতা সেখান থেকে চলে গেলে সূর্য বলে, আমি জানতাম তুমি এটা অ্যাকসেপ্ট করবে না। তুমি এখান থেকে চলে গেলে আমি তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াতাম। দীপা বলে, এবারে আমাকে খোঁজা বন্ধ করুন। এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে। এরপর পাওনাদাররা এসে সাক্ষ্যদীপ বাবুর থেকে টাকা চাইলে তখনই দীপা গিয়ে বলে, আপনাদের টাকা আমি মিটিয়ে দিচ্ছি। সাক্ষ্যদীপ বাবু বলে, আপনি লোনের টাকাটা দিন, আর বাকি যে ইএমআইটা চলছে সেটা আমিই শোধ করব। তবে একটা শর্ত আছে, আপনাকে একটা পেপারে সই করতে হবে, আপনি বিগ বন অ্যাপেটাইটের 50% অংশীদার হবেন। দীপা প্রথমে রাজি না হলে পরে দীপা রাজি হয়ে পেপারে সই করে দেয়। তারপর দীপা সূর্যর কাছে এসে বলে, আমি এখানে আসলাম কারণ অলিভ তো ক্রিসমাস খুব পছন্দ, আপনি ঠিকঠাক করে সবটা সাজাতে পেরেছেন কিনা সেই জন্য। এই বলে সূর্য আর দীপা মিলে ঘরটাকে সাজায়। সেটা দেখে সোনা অপমান করে দীপাকে সেখান থেকে বাইরে বের করে দেয়। এরপর সবাই মিলে বিগ বনে ফিরে আসে। সেখানে জয় দীপার কাছে কাজ চাইলে দীপা জয়কে বিগ বমে কাজ দিয়ে দেয়। রাত্রিবেলা সবাই ক্রিসমাস উপলক্ষে বিগ বমে আসে। সেই সুযোগে মিশকা ছদ্মবেশী রূপার কাছে এসে ভয় দেখায়। ওদিকে সোনা দীপাকে ফোন করে বলে, আমি তোমাকে তখন বাইরে বের করে দিয়ে বাইরে বের করে দরজা দিয়ে দিয়েছিলাম, তারপর থেকে বাবা দরজা বন্ধ করে বসে আছে, তুমি প্লিজ বাবাকে বলে দরজাটা খুলে দিতে। দীপা বলে, ঠিক আছে আমি বলছি, এই বলে ফোনটা রেখে দেয়। এরপর নিষ্কা দীপার বানানো খাবারে আরশোলা রেখে সেখান থেকে চলে যায়। তারপর দীপা সূর্যকে ফোন করে দরজা খুলে বাইরে যাওয়ার কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর বিগ বংয়ে গেস্টরা খেতে এসে আরশোলা দেখে দীপাকে অপমান করে কথা শোনাতে থাকে। তারই মধ্যে প্রেস মিডিয়া চলে আসে। সেই মুহূর্তে কুকিং কম্পিটিশন থেকে দুজন এসে দীপাকে যে ট্রফিটা দিয়েছে সেটা নিয়ে নেয় আর দীপাকে বলে, আপনি তো এটার যোগ্যই নন, আর আপনাদের যা রেপুটেশন হলো, এখানে আর ফুড বিজনেস চলবে না, আপনাদের এগেনস্টে কেস করা হবে। এই বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সাক্ষ্যদীপ বাবু বলে, সব শেষ হয়ে গেল আপনার জন্য, আপনাকে ভরসা করাটাই ভুল হয়েছে।